টেলিভিশনের টক শোতে গেছিলাম। আমার যে প্রডিউসার আমাকে যিনি আমন্ত্রণ করে নিয়েছেন তারা জিজ্ঞেস করলাম, তোমাদের এত সর্বোচ্চ বেতন কত? বললো যে সর্বোচ্চ বেতন আমার এই রুমের ভিতরে যারা আছে তাদের মধ্যে একজনের সর্বোচ্চ বেতন 5 লাখ টাকা। আর তোমার বেতন কত? আমার বেতন 30,000 টাকা। তাই এই যে বৈষম্য, এই যে 30,000 আর 5 লাখ, এই বৈষম্যের তো আমার দরকার নেই। প্রত্যেকের একটা নির্ধারিত বেতন কাঠামো যদি থাকে তাহলে আর এই ধরনের বৈষম্যমূলক অবস্থা টেলিভিশনগুলিতে থাকতো না। কর্মচারী ভাইয়েরা যে কি করুণ কষ্টে আছে, এটা কিন্তু কোনো মন্ত্রী বা কোনো বিশেষ ব্যক্তিত্ব যাদের ছবি নিয়ে টেলিভিশনে প্রচার করা হয় তাদেরকে কিন্তু কখনোই জিজ্ঞেস করা হয় না যে আলোর নিচে যে অন্ধকার, তাদেরকে কখনোই জিজ্ঞেস করা হয় না যে টেলিভিশনে তোমরা কত টাকা বেতন পাও, কোন স্কেলে বেতন পাও, কোন নিয়মে বেতন পাও, তোমাদের বেতনের কোনো কাঠামো আছে কিনা, এটা কোনোদিন কেউ জিজ্ঞেস করে দেখে না। আমরা বলেছি যে সব টেলিভিশনে একটা অভিন্ন বেতন কাঠামো থাকতে হবে। সেই অভিন্ন বেতন কাঠামো মাধ্যমে কেউ 5 লাখ বেতন পাক, আমার কোনো অসুবিধা নেই। আবার অন্যরা যাতে তার ন্যায্য তার যোগ্যতা পদ অনুসারে যাতে ন্যায্য বেতন পাইতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। এখন দেখা গেল একজনের পরশুদিন আমি এই অবস্থায় পরিবর্তনের জন্য আমাদের একটা অভিন্ন বেতন কাঠামো টেলিভিশনের দরকার, এটা তাড়াতাড়ি করতে হবে। আর হচ্ছে আমি ঢাকার বাইরেও ধরতে চাই, ঢাকায় অনেকে আছে, আমরা তাদের নিয়োগপত্র আমি দাবি করি, বিভিন্ন কাজে তাদের নিয়োগপত্র দাবি করি। অনেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসে, প্রত্যয়নপত্র কোনো সাংবাদিকের কোনো পরিচয় হইতে পারে না। সাংবাদিকের পরিচয় হবে 1 নম্বর হলো তার নিয়োগপত্র আছে কিনা। নিয়োগপত্র ছাড়া কাউকে সাংবাদিক হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে না। যারা নিয়োগপত্র পাননি আমি তাদেরকে বলবো, আপনারা মালিকের কাছে দাবি করেন। মালিক যদি দিতে অস্বীকার করে, ইউনিয়ন আছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন আছে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আছে, ইউনিয়নের কাছে আসেন। আমরা আসুন সবাই মিলে আমরা যাতে নিয়োগপত্র ছাড়া কাজ না করতে পারে, কাজ না করাইতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব। আমাদের নেতা মোহাম্মদুল হাসান বুলবুল সাহেব উনি সাক্ষী আছেন, চট্টগ্রামে উনি যখন বিএনপির প্রেসিডেন্ট তখনই কিন্তু প্রথম চট্টগ্রামের সংবাদপত্রের ইতিহাস কিন্তু অনেক পুরানো, কিন্তু তারা কোনোদিন নিয়োগপত্র তারা পান নাই। নিয়োগপত্র পান নাই। বুলবুল হাত দেন তখন আমাদের প্রবীণ সাংবাদিক ছিলেন অরুণ দাশগুপ্ত হাতে যখন নিয়োগপত্রটা দিলেন তখন তো উনি আবেগে ঝরঝরে মানে কেটে ফেললেন, চোখে করে ফেললেন যে এই যে এত বছর চাকরি করলাম, এই 7 জীবনে এই একটা নিয়োগপত্র পাই, একটা স্বীকৃতি পেলাম। এরকম আমার সকলের কাছে আমার দাবি যে নিয়োগপত্র ছাড়া যারা কাজ করায় তাদেরকে যেন কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা না দেওয়া। সরকারের কাছে আমার দাবি, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী দিবুবাবু এখানে আছে, যারা নিয়োগপত্র ছাড়া সাংবাদিকতা করাইতে চান, যারা করে তারাও প্রকৃত সাংবাদিক না, যারা করায় তারাও সরকারের বন্ধু না, মালিকের জনগণের বন্ধু না, সাংবাদিকদের বন্ধু না। তারা একটা অপসাংবাদিকতা করানোর জন্য, এই সমাজকে কলুষিত করার জন্য তারা তৎপর। তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।